বিগত 15 বছর যদি আমরা বলতে চাই, অল্প কথা শেষ করা যাবে না। কারণ হচ্ছে যে বাকরুদ্ধ মানুষ, আপনি কথা বলেন, সে কথা বলার যদি কোনো সুযোগ না থাকে, আপনি নিজে অনুধাবন করতে পারবেন যে আপনি আপনার মনের কথা, আপনার নিজের কথা, আপনার প্রাপ্য অধিকারের কথা বলার কোনো সুযোগ নাই। যেমন সামাজিক মাধ্যম ফেসবুক, সেখানে আপনি কাকে লাইক দিলেন, কাকে কমেন্ট করলেন, এটার চুলচেরা বিশ্লেষণ করে এটার উপরও এই ফ্যাসিস্ট সরকার তারা এমন অন্যায় অত্যাচার করেছে যে বাংলাদেশের মানুষ, ছাত্র এবং সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরাও এর পেছনে ছিল। যা পৃথিবীর ইতিহাসে যা ঘটেনি সেটাই বাংলাদেশে ঘটেছে। এর কারণটা কি, এটা আমাকে ব্যাখ্যা করে বলার মনে হয় আর প্রয়োজন নেই। 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে জন্ম নিয়েছে। প্রথমে আমি আল্লাহর দরবারে চাইব যারা শহীদ হয়েছে তাদের জান্নাত আল্লাহ যেন কবুল করেন। যারা আহত হয়েছেন তাদের জন্য আমি বলবো সরকার এবং উচ্চবিত্ত মানুষ যারা আছে তাদের পাশে থাকবে, তাদের সুচিকিৎসা করবে। আর এই সকল পরিবারকে অবশ্যই সরকার এখন তারা বলেছে তাদের সাথে থাকবে। পরবর্তীতেও যেন বিত্তবান যারা আছে তারাও থাকে, সরকারও থাকবে, কারণ তাদের এই আত্মত্যাগ ইতিহাস হয়ে আছে এবং একসময় এই বইয়ের পাতায় থাকবে। যেমন 52 ভাষা আন্দোলনে ছিল, স্বাধীনতা যুদ্ধের সময়কার ছিল, এখনো এটা হয়ে থাকবে। 90-এর গণ আন্দোলনের কথা ছিল। আর 5ই আগস্ট যে পরিবর্তনটা এসেছে, আমার ব্যক্তিগত মূল্যায়ন, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের প্রতি বাংলাদেশের মানুষের অনেক বড় আকাঙ্ক্ষা, অনেক বড় চাওয়া পাওয়া। কারণ বিগত ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে, আগে বলতো একটা কথা ছিল যে ঝাঁঝরা হয়ে গেছে, এখন ঝাঁঝরা না, এখন ঘোগলা হয়ে গেছে। তা আমি একজন ছোট্ট রাজনীতিবিদ হিসাবে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার আমার এই তাদের দৃষ্টিগোচর যদি হয়, আমার এই পরামর্শ বলবো না, এটা আমার জন্য অনেক বড়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা যদি এমন কোনো লোক নিয়োগ করে দেয় স্পাইয়ের মতো থাকবে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওই স্পাই তাদের অফিসের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। সেখানে কি কাজ হচ্ছে 1 মাস 2 মাস 3 মাস সে শুধু নোট করবে, এটা জমা দিবে। পরবর্তীতে সেইভাবে তারা কোথায় কি পরিবর্তন দরকার, এইভাবে যদি 1-1.5 বছর প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কাজ করানো যায়, যে আমি দেখা গেল যে তার এমন একজন কর্মকর্তা বা এমন একজন, সে পিয়ন হতে পারে, সে বিভিন্ন যে কোনো কর্মকর্তা হতে পারে, স্পাই হিসাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে লোক দিয়ে দিল, এবং ওখানে কি কাজ হচ্ছে, কার কতটুকু কে ভালো করছে, কে ঠিক মতো কাজ করছে না, কে ঘুষের জন্য কাজ করছে, সমস্ত অফিসে কোনো ল্যাকিং থাকলে সেটা সে রিপোর্ট করে দিবে। পরবর্তীতে সেইভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করতে পারবে, যাতে ওই ডিপার্টমেন্টটাকে টোটালি, এবং এই জিনিসটা হলে সবার ভিতরে একটা ভয় থাকবে, এবং এটা শুধু 2-4-6 মাস হলে হবে না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে, যাতে করে সমস্ত, কারণ এখন একটা সরকারি কর্মকর্তা জাস্ট দেখা গেল তার হয়তো ব্যক্তিগত স্কেল 40,000 টাকা, সে ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে থাকতেছে 50,000 টাকা, তার বাচ্চারা স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সে গাড়ি মেনটেন করে, তার 5 থেকে 10 লক্ষ টাকার মতো তার মান্থলি ব্যয়, এটা কোত্থেকে আসে এই জিনিসগুলো। এবং এতে করে সমস্ত বাংলাদেশে সমস্ত ডিপার্টমেন্টে আমার মনে হয় দুর্নীতি যা থাকবে এটা অবশ্যই রোধ হবে। এই ব্যাপারে আমি 100% আশাবাদী। যদি আমি যেই প্রক্রিয়া বললাম তারা হয়তো এটা আরো চুলচেরা বিশ্লেষণ করে আরো কিভাবে সুন্দরভাবে জিনিসটা গোছানো যায়, এই ব্যাপারে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং তার
সঙ্গী যারা আছে, অন্যান্য উপদেষ্টা, তাদের প্রতি আকুল আবেদন রইল। কারণ তাদের প্রতি এদেশের মানুষের অনেক বড় আশা, যেটা বলার মতো না। এটা কোনো দল বলে না, দল নির্বিশেষে সবারই আকাঙ্ক্ষা বাংলাদেশটাকে ডক্টর ইউনূস সাহেব নতুনভাবে সাজিয়ে দিয়ে যাবে। পরবর্তী নির্বাচনকালীন যে সরকারে আসুক, তারা সেটা সুফল তারা ভোগ করবে, এই দেশের মানুষ তারা ভোগ করবে।